এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে সকল ছাত্রছাত্রী থাকলেও মাদ্রাসার কোনো ছাত্রছাত্রীর উপস্থিতি নেই। অনেকের মনে একটা প্রশ্ন, মাদ্রাসার ছাত্রছাত্রীরা কেন আমাদের আন্দোলনে শরিক হলো না, আসলো না। অনেকে ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে টিকটক, অনেকেই ভিডিও বানাচ্ছেন যে মাদ্রাসার ছাত্ররাও আসেন, আপনারা কেন আসতেছেন না। আপনাদের সকলেরই সুন্দর যুক্তিগত জবাব আমি দেব। দেওয়ার আগে আসেন আমি ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখাই, এরপরে বলতেছি। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। আপনারা এত সময় যে ভিডিওটি দেখলেন, এই মুখটা সবারই পরিচিত, আল্লামা মামুনুল হক। এই ভিডিওটা কবের আপনি জানেন? এই ভিডিওটা হচ্ছে আবরার ফাহাদ হত্যার পরে। আবরার ফাহাদ হত্যার পরেই এই দেখেন, এই হুজুরই বলেছিল, এই হুজুরাই বলেছিল ছাত্রলীগ নিষিদ্ধ করা হোক। আচ্ছা, আমার প্রশ্ন, যদি আপনারা, আমার সম্ভবত এই ভিডিওটা 2020 বা 21-এ আমরা যখন বলেছিলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক, তখন তো আপনারা গালের ভিতরে ললিপপ দিয়ে চষছিলেন আর খাইছিলেন ও বসেছিলেন। যদি আপনারা ওই দিন বসে না থেকে আমাদের সাথে আসতেন, আপনারা আওয়াজ তুলতেন যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হোক, তাহলে এই যে 200 থেকে 250, মিডিয়ায় বলছে 200 থেকে 250, এর বাইরে আরো কত আছে আল্লাহ পাকে ভালো জানে। এই যে শত শত মায়ের কোল যে খালি হয়েছে, এই খালিটা কিন্তু হতো না। আমরা কিন্তু ওই সময় বলছি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে মায়ের বুক খালি হবে। খালি হয়েছে না? আপনারা যদি ওই সময় আসতেন আমাদের সাথে, তাহলে এই যে এতগুলো মায়ের বুক খালি হতো না। ওই এক আবরার ফাহাদের মায়ের বুক খালি হওয়া বন্ধুদের শেষ থাকতো। কিন্তু তখন আপনারা বের হন নাই। আসলে ভুলটা আপনাদেরও না, যেটা আপনারা বুঝতে পারেন নাই। ওলামা একরামের চোখ, এটা হচ্ছে অনেক বেশি পাওয়ার। আপনি যে দেখেন না যে অনেক কিছু আছে খালি চোখে ধরা পড়ে না, কিন্তু মাইক্রোস্কোপ যেটা আছে এটা ধরা পড়ে। তো ওলামা একরামের চোখ হলো মাইক্রোস্কোপের মতো। ওটা এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ধরা পড়ে যেগুলো আমার আপনার চোখে ধরা পড়ে না। এই জন্য ওলামা একরাম আরো 2 থেকে 3 বছর আগে বলছে, আসো আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করি। কিন্তু কই, তখন তো আপনারা কেউ আসেন নাই। যদি আসতেন তাহলে 2024 এসে এত বড় দুর্ঘটনার সম্মুখে আমরা কেউই হতাম না। যদি আমরা দেখেন, ওলামা একরাম, অনেকে বলছেন ওলামা একরাম কেন নামে না। আচ্ছা ভাই, ওলামা একরাম কেন নামবে? ওলামা একরাম তো 2021 থেকে নেমে আসে, আপনারা 2024-এ নামছেন। যদি আপনারা 2021-এ আমাদের সাথে নামতেন, মোদি বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকতেন, তাহলে এই ব্যবস্থা হতো না। আপনি কি মনে হয় মোদি বিরোধী আন্দোলনে আমরা শুধু শুধু নামছি? ওলামা একরামের চোখ, বললাম না, এটা দূরবীনের মতো, অনেক দূর দেখে। অনুবীক্ষণ যন্ত্র মাপার চোখের মতো অনেক কিছু তারা দেখে, যেগুলো আমরা দেখি না। তারা এটা দেখছে যে ছাত্রলীগ যদি নিষিদ্ধ করা না হয় তাহলে এরকম হাজার হাজার মায়ের বুক খালি হবে। তারা দেখছে যে মোদি যদি বাংলাদেশে আসে, এই হাসিনা আবার থাকবে ক্ষমতায়, তাহলে এই হাসিনা যখন থাকবে তার ক্ষমতা টিকায় রাখার জন্য সে ছাত্রকে, উস্তাদ, শিক্ষক কাউরেই মানবে না। যা কাউকে যে কোনো সময় তার স্বার্থে ব্যবহার করবে, তার স্বার্থে মেরে ফেলবে। এই জন্যই বলছিল মোদিকে বাংলাদেশ আসতে দেওয়া যাবে না। আপনারা তখন বোঝেন নাই। ওলামা একরাম বলে নামে না, ওলাকে নামবে কেন? ওলামা একরাম তো 2020-21 থেকে নেমে আসে, তারা আরো 3-4 বছর আগে নামছে। আপনার আরো নতুন 24 এসে আরো 3-4 বছর পরে এসে আপনারা নামছেন। আমরা আপনাদের সাথে আছি। এখন আমরা সরাসরি সশরীরে যদি আপনাদের সাথে যেতাম, তাহলে কি লাভ হতো আর কি ক্ষতি হতো, আসেন আগে সেটা বুঝি। ওলামা একরাম যদি আপনাদের সাথে, মাদ্রাসার ছাত্র উস্তাদের সাথে যেত, তাহলে আপনারা যে সফলতা এখন পাইছেন, এই সফলতা পেতেন না। কেন পেতেন না? তাহলে এই যে 200-250 মানুষ মারছে, আরো 500 মানুষ যদি মেরে ফেলতো, বহির্বিশ্ব থেকে কোনো চাপ আসতো না। কারণ কি জানেন? কারণ হলো তারা বলতো যে এই যে হুজুরা হলো জঙ্গি, আমরা জঙ্গি মারছি। যখন ইউরোপ আমেরিকাকে বলা হতো জঙ্গি মারছি, ওরা হুজুরদেরকে জঙ্গি বলেই জানে, ওদের বিশ্বাস যে হুজুর মানে জঙ্গি। তা ওরা কি করতো? ওরা বলতো ঠিক আছে হাসিনা, তুমি সুন্দর কাজ করছো, তোমাকে সামনে আরো 5 বছর দেওয়া হবে, তুমি আরো রাজত্ব 5 বছর চালাও। এই যে একটা বহির্বিশ্বকে বুঝাইতে পারতেন। যখন এই কথা বলতেন যে এই যে আমরা জঙ্গি মারছি, ভাই আমাদের কারোই কোনো লাভ হতো না। আপনারা স্কুলে পড়েন, আপনারা যখন বাইরে নামছেন,
ঠিক আছে, এই জন্য তারা বহির্বিশ্বকে বোঝাইতে পারতেছে না যে আমি জঙ্গি মারছি। কিন্তু যখনই মাদ্রাসার ছাত্র টুপি দাড়ি নিয়ে নেমে যেত, এটি অবশ্যই আমরা নামতাম, নামা ভালো ছিল, কিন্তু কয়েকটা কারণে ওলামা একরাম এটা বলে নাই নামতে। কিন্তু তার মানে এই না যে আপনাদের সমর্থ করতেছে না। অবশ্যই আমি নিজেও আপনাদের জন্য প্রতিদিন দোয়া করতেছি, শহীদ ভাইদের জন্য দোয়া করতেছি, শহীদের পরিবারের জন্য দোয়া করতেছি, আরও করবো ইনশাল্লাহ। তবে নামলে যে ক্ষতিটা হতো সেটা হলো আপনার এটা হতো যে সরকার বহির্বিশ্বকে দেখাতো আসলে বৈষম্য বিরোধী এটা কোনো আন্দোলন না, জঙ্গিরা এই একটা উসলাত দিয়ে একটা বাহানা দিয়ে নামছে আর আমি জঙ্গি দমন করছি। এ কথা বললে ভাই আপনাদের চাইরানারও লাভ হতো না। এই যে আপনার দাবি দেওয়া মানছে না, দাবি দেওয়া তো মানতোই না। এই যে সমস্ত ছাত্রদেরকে সমন্বয় ছাত্রদের যারা তাদেরকে ধরছে এদেরকে আবার ছেড়ে দিতেছে না। আসলে যদি হুজুরা নামতো জঙ্গি বলে আটকায় রেখে এদের কি নির্যাতন করতো ভাই, এটা কল্পনা করা যাচ্ছে না। শুকরিয়া আদায় করেন যে আমরা একদিক থেকে তো আমরা নামি নাই, বিষয়টা এরকম না। আসলে আমরা আনুষ্ঠানিকভাবে নামি নাই, এটি ঠিক আছে। হয়তো বা ছাত্রছাত্রীদের আশেপাশে ছিল, হয়তো বা কেউ কেউ নামছেন অথবা নামেন নাই, যাই হোক এক কথা আপনাদের সাথে আমরা আছি, সহমত জানা আপনারা যে কাজ করছেন অবশ্যই সুন্দর, অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা নামছেন, আপনার তো ফাসাদ করতে নামেন নাই। ভালো, আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করি। আর যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি। যে সকল ভাইদের পরিবার আছে, স্ত্রী স্বজন ছেলে মেয়ে মা বাবা আছে, সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ হায়াত দিক। এবং এই যে তাদের সন্তানরা শহীদ হয়েছে এজন্য আল্লাহ তাআলা তাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আর একটা কথা হলো ভাই, মাদ্রাসার ছাত্ররা নামছে না কেন, নামে না কেন এটা বলেন না, কারণ নামলে আপনাদের ক্ষতি। তখন এই সরকার পুরো বহির্বিশ্বকে বোঝাবে যে আমরা জঙ্গি দমন করতেছি, আর জঙ্গি দমন যখনই বলবে তখনই বহির্বিশ্ব থেকে কোনো চাপ আসবে না, আর আপনারাও আপনাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না। তখন আপনাদেরও এই জঙ্গি বলে এর ভিতরে ঢুকাই দিয়ে আপনাদের অধিকার তারা দিবে না। এই যে অধিকার যে আপনাদেরকে দিছে 35 বা 30% থেকে 5% নিয়ে আসতো না, আপনাদের চাপেই আসছে, এমনি তো আসে নাই। এই জিনিসটা সে আসতো না, কোনোভাবেই আসতো না, অসম্ভব। কিন্তু এই যে আপনাদের কষ্ট, আপনাদের রক্ত, আপনাদের ঘাম, আপনাদের শ্রমের বিনিময়ে যা আসছে, এই জিনিসটা আসতো না যদি মাদ্রাসার হুজুর ছাত্ররা নেমে যেত। একেবারে সব প্ল্যান সব সরকারের সাজানো আছে, আপনাদের প্ল্যান পুরো ধ্বংস হয়ে যেত, কোনো কাজে আসতো না। এরপরে আর একটা জিনিস, এরকম বলেন না আর ভুল ধারণা রাখেন না। অবশ্যই আমাদের সহমর্মিতা আপনাদের সাথে আছে, থাকবে ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে মাদ্রাসার ছাত্ররা নামে নাই কেন। আসলে নামে নাই তা না, নেমে আসে। আমরা 21 সালের থেকে নামছি, 20 সাল থেকে নামছি, আপনারা 24 সালে এসে নামছেন, আপনাদের আগে থেকে নেমে আসি। আর যদিও দেখতেছেন না যে আমরা সরাসরি আপনাদের সাথে আসি, না থাকাতে উপকারের থেকে ক্ষতির থেকে আপনাদের উপকারে বেশি হয়েছে, থাকলে আরো বেশি ক্ষতি হতো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি যাদের বিবেক আছে, জ্ঞান আছে, তারা বুঝতে পারবেন। আজকের ভিডিও পর্যন্ত, সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।